সুখদেব গোস্বামী চলে যাওয়ার পর সুখদেবের অন্তিম উপদেশ অনুসারে পরীক্ষিত মহারাজ ভজন করতে বসে গেলেন। এদিকে সেই তক্ষক সর্প সে চিন্তা করলো, এত লোকের ভিড়ের মধ্যে আমি ঢুকবো কোন দিকে? আমার এই রূপ দেখেই তো মানুষে মারতে শুরু করে দিবে। এই জন্য সে তার মায়াবিদ্যার দ্বারা নিজের শরীরকে ছোট্ট একটা শরীর বানালো, বানিয়ে বদরি ফলের ভিতরে ঢুকিয়ে দিল। কুল ফল, কুল। এই জন্য ভাদ্র মাসের কুলের মধ্যে কিরা পোকা দেখবেন, দেখেছেন কখন লক্ষ্য করে? ভাদ্র মাসে ওই তার সূক্ষ্ম রূপটা, আসল রূপটা কুলের ভিতরে ঢুকিয়ে দিল, আর নকল রূপে মানুষ রূপ ধারণ করলো। এক ঝুড়ি ফল, তার মধ্যে কিন্তু কুল আছে। এক ঝুড়ি ফল মাথার মধ্যে নিয়ে রওনা হয়েছে যে সাধু শান্ত মহাত্মাদেরকে ফল দান করবে। 7 দিন ধরে তারা বসে ভাগবত পাঠ শুনতেছেন। কি রূপটা ধারণ করে, কি অভিনয় করে যাচ্ছে, ধরার কোনো কায়দাই নেই। সেই সময়ে তাক্ষক নামে একজন কশ্যপ ঋষি ছিলেন। তিনি তক্ষক নাগের বিষকেও ঝাড়তে পারেন, এতটাই তিনি সিদ্ধি লাভ করেছেন ভজনে। তিনি ভাবলেন তক্ষক নাগে দিবে ছুবল আর আমি গিয়া জীবিত করে দিব, তাহলে রাজা আমাকে প্রচুর পরিমাণ ধন দান করে সম্পদ দান করবে, আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না, সারা জীবন আর যজমানি করতে হবে না, এইবার যাব রাজাকে জীবিত করতে। যাচ্ছে, দুজন দুই রাস্তা থেকে এসে সামনাসামনি মুখামুখি হয়ে যাচ্ছে। তক্ষক নাগ জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ ঠাকুর কোথায় যাচ্ছেন? বলছেন পরীক্ষিতের যজ্ঞে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমিও পরীক্ষিতের যজ্ঞে যাচ্ছি। ফল নিয়ে যাচ্ছ কার জন্য? বলছে পরীক্ষিতের জন্য, অন্য কত মুনি ঋষি আছেন তাদের জন্য দান করবো। ও খুব ভালো, খুব ভালো। তা আপনি কিসের জন্য যাচ্ছেন? বলে আমি যাচ্ছি তক্ষক নাগে পরীক্ষিতকে মারবে আর আমি বাঁচিয়ে দেব। তক্ষক নাগ বলছে, বাবা আপনি জানেন এই দুরাসাপ নাকি যে কামার মারছে গিয়ে বাঁচাই দিবে? তক্ষক নাগের বিষের এত জ্বালা, যাকে তক্ষক নাগ চুবল দিবে সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন লেগে শরীর ভস্ম হয়ে যাবে। তারপর বাঁচাবেন কেমন করে? ব্রাহ্মণ বলছে এক মুঠি ছাই পেলেই বাঁচাই দিব। পরীক্ষিতের মৃতদেহের যদি ছাই আমি এক মুষ্টি পাই, তো যে পরীক্ষিত সেই পরীক্ষিত বানাই দিব। এতটা বোঝন শক্তি, আমার মন্ত্রের শক্তি তো আমি জানি। তখন বলছে তাহলে দেখি একটু পরীক্ষা করে। ব্রাহ্মণ বলছে পরীক্ষা করবো কোথা থেকে? তক্ষক পাবো কোথায়? আমি পরীক্ষা করবো, তুমি যে দেখবে পরীক্ষা। তখন আসল কথা বেরিয়ে গেছে, আমিই তো তক্ষক। হ্যাঁ, তুমি তো মানুষের রূপ কেন? বলে আমি যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারি, আমি ইচ্ছাকারী না, আমি যখন যে রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারি। তুমি তক্ষক? আচ্ছা, তাহলে চলো পরীক্ষা হয়ে যাবে। গিয়ে দেখে সামনে একটা গাছ আছে, গাছের মধ্যে ফুল ফলে ভরা, পাখি টাকির বাসা আছে। গিয়ে দিয়েছে ছোবল, সঙ্গে সঙ্গে গাছে আগুন লেগে গেছে। আগুন লেগে ছাই উঠতে শুরু হয়েছে। ব্রাহ্মণ ওই ছাই এক মুষ্টি ধরে আবার যে গাছ সেই গাছ বানাই দিয়েছে। ওই সব তো বিশাল বড় তান্ত্রিক। তখন তক্ষক নাগ বলছে যে আপনার সেই ক্ষমতা আছে, পরীক্ষিতকে আপনি বাঁচাইতে পারবেন, কিন্তু পরীক্ষিতকে আপনি যদি বাঁচাতে যান তাহলে আপনি ব্রাহ্মণ হয়ে আরেক ব্রাহ্মণের অবমাননা করা হবে। সৌমিক ঋষির পুত্র সিংহী যে অভিসম্পাদ দিয়েছে, বুঝেছেন, সেটা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আপনার এই কাজটা না করাই ভালো। জীবিত মরণং তন্ত্র গতিসে দিব্য কর্মনা। প্রতিটা মানুষই তার কর্ম অনুসারে সে জন্মগ্রহণ করে এবং কর্ম অনুসারে মারা যায়।
তাই তো? তুমি যে সম্পত্তি পাওয়ার জন্য যাচ্ছ, তার থেকে আরো বেশি সম্পত্তি আমি আপনাকে দান করব। আমার এক একটা মণি 7,000 ধন, বলেছেন। সুতরাং আমি আপনাকে সেই বস্তু দান করব, তথাপিও আপনি পরীক্ষিতকে বাঁচানোর জন্য যাবেন না। রাজি হয়ে গেলেন ব্রাহ্মণ। ধন পেয়ে তিনি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে গেলেন। চলে গেলেন কশ্যপ নামক ব্রাহ্মণ। এদিকে তক্ষক সর্প মাথায় ফলের ঝুড়ি নিয়ে এসে উপস্থিত, কেউ বাধা দিচ্ছে না, এসে উপস্থিত একেবারে গঙ্গার ধারে। তিনি গঙ্গার দিকে তাকিয়ে ভজন করতেছেন। কুশাসনটা ছিল উত্তর দক্ষিণমুখী, আর তিনি পূর্বমুখী হয়ে বসেছেন, ভজন করতেছেন। তক্ষকাল ঝুড়িটা নামিয়েছে মাথার থেকে, নামিয়ে করে ওই ঝুড়ির ভিতর থেকে আসল রূপটা বেরিয়ে গেল। ছবল মেরে দিয়েছে পরীক্ষিতের শরীরে। ছবল মেরে নদীতে লাফ দিয়ে চলে গেছে। পরীক্ষিতের শরীরে আগুন লেগে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলতে শুরু হয়ে গেছে। স্বর্গতেই পুষ্প বৃষ্টি পড়া হচ্ছে। বলো পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত উত্তম গতি প্রাপ্ত হয়ে চলে গেছিলেন। সেখানে সুতমুনি সৌনকাদ ঋষিগণকে বলছেন, পরীক্ষিত ভগবানের ধ্যান করতে করতে আগেই তিনি নিত্যধামে চলে গেছিলেন, কিন্তু ইনি যে ধ্যানে বসছিলেন, ওই ধ্যানের অবস্থায় বসে আসেন। মানুষ মনে করছে তিনি ধ্যান করতেছেন, কিন্তু তিনার শরীর থেকে কিন্তু আত্মা তখন বেরিয়ে ভগবত ধামে চলে গেছে। তক্ষক যখন আসছিল, এসে তো তিনার মৃতদেহের মধ্যে ছুবল মেরেছিল। পরীক্ষিতের মৃতদেহেতে ছুবল দিয়েছে, তারপর সে জলের মধ্যে লাফ দিয়ে পড়ে তার প্রাণ রক্ষা করে সে চলে গেছে। কিন্তু সংবাদ যখন গিয়ে পৌঁছিল পরীক্ষিতের পুত্র জনমেজয়ের কাছে, তখন তিনি খুব ক্রোধান্বিত হলেন এবং ব্রাহ্মণদেরকে নিয়ে তিনি একটা সর্পযজ্ঞের ব্যবস্থা করলেন। এমন এক সর্পযজ্ঞ করেছেন যে মন্ত্রের মাধ্যমে সর্পগণ উড়ে উড়ে এসে অগ্নিকুণ্ডে পড়ে ভস্ম হতো। বহু সর্প, লক্ষ লক্ষ সর্প বধ করা হয়েছে যজ্ঞে, তক্ষক আসছে না। এই জন্য পরীক্ষিতের পুত্র বলছেন, তক্ষক কেন এখনো আসছে না, কেন আসছে না? তখন ব্রাহ্মণগণ বললেন যে তক্ষক দেবরাজ ইন্দ্রের চরণে শরণাপন্ন নিয়েছে। ইন্দ্র স্বর্গের সিংহাসনের সঙ্গে তক্ষককে বেঁধে রেখে দিয়ে তিনি বসে আছেন সিংহাসনের উপরে। এই কারণে আমাদের মন্ত্র তো তক্ষককে আনতে পারতেছে না, বন্ধন অবস্থায় আছে। তিনি বললেন যে আমার শত্রু তক্ষককে যে রেখেছে সেও আমার শত্রু। তোমরা মন্ত্র বলো, ইন্দ্র সহ তক্ষক সহ স্বর্গের সিংহাসন সহ যেন উড়ে চলে আসে অগ্নিপুরে পড়ে, সেই রকম মন্ত্র বলো। তখন তারা সেই রকম মন্ত্র বলতে আরম্ভ করলেন। আকাশ মার্গে আসতে শুরু হয়ে গেছে ইন্দ্র সহ, তক্ষক না, স্বর্গের সিংহাসন সহ উড়ে আসতে শুরু হয়েছে। এই দৃশ্য দেখে এখন ইন্দ্র, গুরুদেব বাঁচাও বাঁচাও, গুরুদেবের শরণাপন্ন হয়েছেন। অঙ্গিরা পুত্র বৃহস্পতি তিনি তখন দেখলেন, দেখে তিনি দৌড়ে আসলেন তাড়াতাড়ি। এসে জনমেজয়কে বললেন, জনমেজয় এই যজ্ঞ বন্ধ করো, বন্ধ করো, এই ব্যভিচারী যজ্ঞ বন্ধ করো। অন্যান্য পুরাণে লেখা আছে যে আস্তিক মুনি এসেছিলেন, আস্তিক মুনি এসেছিলেন, এসে বলেছিলেন যে রাজন এই যজ্ঞ করে লাভ নাই, কারণ এই যজ্ঞের পূর্ণাহুতি তোমার হবে না। তুমি যে যজ্ঞ করতেছো, যজ্ঞের পূর্ণাহুতি তুমি দিতে পারবে না, অতএব এই যজ্ঞ বন্ধ করে লাভ হবে না। তখন জন্মেজয় বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি বসে থাকো, দেখি আমার যজ্ঞের পূর্ণাহুতি হয় কি না হয়। কে আমাকে বাধা দিবে? এক ব্রাহ্মণ এসে আপনাকে বাধা দিবে। জন্মেজয় তাহলে বসে থাকো, দেখি বাধা দেয় কিনা।
যদি বাধা দেয় তাহলে যজ্ঞ বন্ধ করবো না। এই জন্য আস্তিক মুনি ওখানে বসে রয়েছিলেন। আস্তিক মুনি তখন ছোট ছিলেন, ভালো বয়স কম ছিল তো, এই জন্য। যাই হোক, এবার আসলেন, বাধা দিলেন এবং বললেন যে তক্ষক অমৃত পান করেছে, দেবরাজ ইন্দ্র অমৃত পান করেছেন, অর্থাৎ ইন্দ্র এবং তক্ষক দুজনকে বধ করা সম্ভব হবে না। অমৃত পান করেছে, তাকে অমর, তাকে বধ করা যাবে না। অতএব তুমি ব্যভিচারী যজ্ঞ বন্ধ করে দাও। যে সমস্ত সর্প মারা গিয়েছে তারা তাদের কর্মফলে মারা গেছে, এতে তোমারও পাপ নেই। আর তোমার বাবাকে তক্ষক মেরেছে, তিনার কর্মফলে তক্ষকের কোনো দোষ নেই। এইভাবে সমস্যা সমাধান করে তিনি ছেড়ে দিলেন। ব্যভিচারী যজ্ঞ বন্ধ হয়ে গেল। জন্মেজয় মহারাজ চলে গেলেন। সুতমুনি সৌনকাদি ঋষিগণকে বলছে, এই তো ভাগবতের কথা তোমাদেরকে বললাম। নমো ভগবতে তস্मै কৃষ্ণায় বৈকুণ্ঠ মেধসে ইয়ত পদাম্ভোজরো ধ্যানম সন্নিধামানম গভীনায়। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত লীলার মধ্যে মুখ্য মুখ্য যে সমস্ত লীলা পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, যে গ্রন্থটা ভাগবত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নামে পরিচিত, সেই ভাগবতের সমস্ত কিছু আমি তোমার কাছে বর্ণন করলাম। এই সৌনকাদি সুত মুনিগণ, তোমরা আর কি শুনতে চাও আমাকে বলো, আমি তোমাদের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন সৌনকাদি মুনিগণ বললেন, আমরা শুনেছি আমাদের 18টি পুরাণ আছে, কিন্তু 18টি পুরাণের মধ্যে কোন কোন পুরাণের কতগুলি শ্লোক আছে আমরা জানি না, আপনি কৃপা করে আমাদেরকে বলুন। তখন সুতমুনি বলছেন, হে সৌনকাদি ঋষিগণ, আমাদের 18টি পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 6টা হলো সাত্বিক পুরাণ, 6টা হলো রাজস্ব পুরাণ, আর 6টা হলো তামসিক পুরাণ। এইভাবে ভাগ করা হয়েছে। তো সাত্বিক পুরাণগুলো কি কি আমি তোমাকে বলতেছি। সাত্বিকানি পুরাণানি বিজ্ঞয়ানি মুনিস্যেমি বৈষ্ণব নারদং চৈব তথা ভাগবতম স্তবম গরুড়ং চৈব তথা পদ্মা বরাহ শুভদর্শনে। অর্থাৎ সাত্বিক পুরাণ হলো বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ। এই 6টি পুরাণকে সাত্বিক পুরাণ বলা হয়েছে। আর এই 6 পুরাণে ভগবানের লীলা কথা বিশেষভাবে বর্ণন করা হয়েছে। কোন পুরাণে কত শ্লোক? তখন বললেন যে বিষ্ণু পুরাণে 23,000 শ্লোক, নারদ পুরাণে 25,000 শ্লোক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক, গরুড় পুরাণে 29,000 শ্লোক, পদ্ম পুরাণে 55,000 শ্লোক, বরাহ পুরাণে 24,000 শ্লোক। এবার বলে তাহলে রাজস্বিক পুরাণ কোন 6টা? রাজস্বিক পুরাণ হলো ভবিষ্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ। এই 6টা হলো রাজস্বিক পুরাণ। আর রাজস্বিক পুরাণে ওই ব্রহ্মার কথা, মহাদেবের কথা এই বিষয়ে আলোচনা আছে। শ্লোক সংখ্যা ব্রহ্মাণ্ড পুরাণে 12,000 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণে 18,000 শ্লোক, মার্কেন্ডীয় পুরাণে 9,000 শ্লোক, ভবিষ্য পুরাণে 14,000 শ্লোক, বামন পুরাণে 10,000 শ্লোক, ব্রহ্ম পুরাণে 10,000 শ্লোক। এই এবার বলেন তামসিক পুরাণ। তামসিক পুরাণ কোন 6টা? মৎস্য পুরাণ, কর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। এই 6টার মধ্যে দেবদেবীর মহিমার কথা, কোন দেবীর পূজা করলে কি লাভ হইবে, কোন দেবীর ব্রত করে কে কি লাভ করেছে ইত্যাদি। তামসিক পুরাণের শ্লোক সংখ্যা মৎস্য পুরাণে 14,000 শ্লোক, কর্ম পুরাণে 17,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, স্কন্দ পুরাণে 81,000 শ্লোক, অগ্নি পুরাণে 15,000 শ্লোক। তারপরে মহাপুরাণের পরে কিছু উপপুরাণের নাম কথা বললেন, তারপর সব মিশ্রিত কিছু পুরাণের কথা বললেন।
এইভাবে যখন সমস্ত পুরাণগুলোর কথা আলোচনা করছেন, তখন সুতমুনি বলছেন, সৌনকাদি ঋষিগণ বলছেন, এই 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ তুমি বলছো মার্কেন্ডীয় পুরাণ। মার্কেন্ডীয় ঋষি কিন্তু আমাদের একজন বংশজ। এই জন্য মার্কেন্ডীয় ঋষির জীবনী কথা আমরা একটু শুনতে চাই। আপনার শ্রীবদন হইতে আপনি বলুন। আমরা শুনেছি মার্কেন্ডীয় ঋষির নাকি পরমায়ু মাত্র 7 বৎসর ছিল, কিন্তু তিনি হরিভজনের দ্বারা 7 কল্প পরমায়ু হয়ে গেল। 7 কল্প। অতএব মার্কেন্ডীয় ঋষির তপস্যার কথা একটু আমাদেরকে বলুন, আমরা শ্রবণ করতে চাই। বাসনা জাগলো মনের মধ্যে।